ফ্যান্টাস্টিক। ৮০, ৮২, ৮৭, ৯০, ৯৪, ৯৫। ওয়াও, অনেক সুন্দর। বাইকটা অনেক ধুলামেলা পড়ে গেছে দেখতেছি, একটা সুন্দর ওয়াশ দেওয়া দরকার। বাট আজকে সময় নাই, আজকে আমার অফিসে যাইতে হবে, অফিস অনেক দেরি হয়ে গেছে। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম গাইজ, আজকের সকালটা অনেক সুন্দর আর আজকের ওয়েদারটা একদম ফ্যান্টাস্টিক। তাই ভাবলাম এত সুন্দর ওয়েদারে আপনাদের সাথে একটু আড্ডা দেই। তো আজকে অফিসে একটু দেরি হয়ে গেছে, হয়তো একটু স্পিডিং করতে হবে। আজকের এই মনোরম পরিবেশে ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি আমি, বাইক লাভার ব্যাংকার। মূলত ব্যাংকেই যাচ্ছি, সামনে আমার কলিগ আছে। ইনশাল্লাহ যাওয়ার পথে আড্ডাটা বেশ ভালোই জমবে। আর আপনারা তো দেখছেন আমার বাইক সুজুকি জিক্সার FI ভার্সন 4। তাহলে চলুন এবার পরিবেশটা সুন্দরভাবে এনজয় করা যাক। আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর যে আসলে রোজা থেকেও আসলে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখতে কার না ভালো লাগে। সামনে ইটের ভাটাটা আর পাশ দিয়ে নদী। এই রাস্তাটা অ্যাকচুয়ালি শর্টকাট। আমার মেইন রাস্তা দিয়ে যাইতে একটু বেশি সময় লাগতো। আর সামনে আপনারা যেই ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা ভাঙ্গুরার মধ্যে সবচেয়ে উঁচু একটা ব্রিজ। আর এই ব্রিজটাই হচ্ছে ভাঙ্গুরার সবচেয়ে মজবুত এবং প্রশস্ত ব্রিজ। এই ব্রিজটা বাজারের মধ্যে হইলে খুবই ভালো হইতো। তবে পরিবেশটা দেখেন এত সুন্দর, ন্যাচারাল। আশা করি সবাই আপনারা ঘুরতে আসবেন এদিকে। যদি আমার অফিসে একটা শর্টকাট হয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি আমি, আমার মেইন রাস্তা দিয়ে যাইতে একটু বেশি সময় লাগতো। ও বাবা, সামনে আবার কি এই কুয়া টুয়া কেন রাখছে এইসব জায়গায়, বাইরে পাই। এই ব্রিজটা পার হইলেই আমরা একটা চিপা রাস্তা দিয়ে মেইন রাস্তায় উঠে পড়বো, তারপর থেকেই হবে আসল মজা। হুট করে আসলে এইভাবে রাস্তার মধ্যে উঠতে হইলে একটু দুই পাশ দেখে শুনে উঠতে হয়, নাহলে অ্যাক্সিডেন্ট করার একটা সম্ভাবনা থাকে। আবার এই রাস্তাটা সোজা চলে গেছে চাটমোহর ভাঙ্গুড়া থেকে। তবে ভাঙ্গুড়া থেকে আগে এই রাস্তা দিয়ে একমাত্র চাটমোহর যাওয়া যাইত, আর কোনো রাস্তা ছিল না। এই বড় বড় গাছগুলো এত সুন্দর দেখতে, আর রাস্তা থেকে গাছগুলোকে অনেক বড় মনে হয়। আসলে বাইক রাইডিং আমার কাছে কোনো যাতায়াত না, এটা আমার কাছে সারাদিনের একটা থেরাপি। অফিসের সারাদিনের কাজের চাপের শুরু আগে এই 10 মিনিটের রাইডটা আমাকে সারাদিনের এনার্জি দেয়।
অনেকেই জানতে চান বা জিজ্ঞেস করেন যে সুজুকি জিক্সারের মাইলেজ অ্যাকচুয়ালি কত হয়। অ্যাকচুয়ালি অনেকেই বিশ্বাস করে না এই বাইকে আসলে 45 থেকে 55 পর্যন্ত মাইলেজ পাইছি আমি। তো চলুন এবার রাইডটা এনজয় করি। এই সিএনজিগুলো কিছুতেই সাইড দিতে চায় না, এগুলো এত বাজে, এগুলোকে দৌড়া মাইট দিতে ইচ্ছা করে। এই বেটা সাইড দে ভাই, কেমনে ওই সাইড দেওয়া, তো মেজাজটা গরম করে দিল, এমনি অফিসে দেরি হয়ে যাচ্ছে। ও রে, সামনে বিশাল ট্রাক, কেমনে সাইডও দিতে চায় না। বাপ রে বাপ, আরেকটু হলে লাগাই দিছিলাম। সামনেই মেইন রাস্তা, এই মেইন রাস্তায় উঠলেই আমি একটু স্পিডে চালাইতে পারবো এবং স্পিডিং করতে পারবো, কারণ এই রাস্তাটা অনেক সুন্দর এবং দূর পর্যন্ত দেখা যায় যে কোনো কিছু আসতেছে কিনা, কম বিপজ্জনক। যদিও অলওয়েজ রাস্তায় বাইক সেফটির সাথে এবং ধীরে চালানোটাই সবচেয়ে চালানো বুদ্ধিমানের কাজ। সবচেয়ে বড় মোড় এবং এইটা সাপের মতো লিটারালি, এইখানে সর্বোচ্চ পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় কথা শোনা। যদি এখানে স্পিড কমায় গেলে আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। সবচেয়ে বড় মোড় গুনাইগাছা মোড়, এই মোড়টার নাম হচ্ছে গুনাইগাছা মোড়। অনেকটা 4-5টা মোড় দেখি। এখন আমি না চাইলেও একটু স্পিডিং করতে হবে, বিকজ এখন আমার অফিস টাইম অলরেডি পার হয়ে যাচ্ছে। একটু স্পিডিং করে চলে, দেখা যাক কত বলা যায়। ঠিক আছে, 80, 85, 90, 95, 96। মাশাআল্লাহ, আমার বাইকে অনেক স্পিড উঠে গেছে। অ্যাকচুয়ালি জিক্সার নেকের ভার্সনটাতে স্পিড করা একটু কষ্টকর, বাতাস গায়ে। সেক্ষেত্রে কিড ভার্সন যেটা সুজুকি জিক্সার এসএফ, সেটাতে স্পিডিং করতে আরও একটু সুবিধা হয়, কারণ এটা বাতাসটা গায়ে বাঁধে না। তো আমরা অফিসের কাছাকাছি চলে এসেছি। সামনে চারদিস মোড়, যেটাকে বলে হচ্ছে নতুন বাজার। বাপরে বাপ, কিছুই সাইড দিতে চায় না। দেখেন কীভাবে সিএনজিটা ঢুকাই দিচ্ছে। সিএনজিগুলো আসলে এত বেপরোয়া হয়ে চলে এই রাস্তায়, দেখেন কেমনে জ্যাম বাঁধায় দিচ্ছে পুরা। আর এই যে চান্দা মোড়, এই মোড়েই সব সময় দেখি চান্দা নিতে, আজকে দেখতেছি না যদিও। যাক, আমরা চারদিস মোড় পার হয়ে গেছি, এখন সামনেই আমার অফিস। তো অ্যাকচুয়ালি বিদায় নেওয়ার সময় হয়ে আসছে, তো বিদায় নেওয়ার সময়ও চলে আসছে। তো মাঝে মধ্যে আপনাদের সাথে আড্ডা দিতে ভালোই লাগবে। আপনারা একটু সাবস্ক্রাইব করে দিয়েন আমার চ্যানেলটা, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেন ইনশাআল্লাহ।
এই রাস্তায় মাঝে মধ্যেই খুবই জ্যাম পড়ে যায়। অ্যাকচুয়ালি তখন আর কখনো সময়ের মধ্যে আসলে অফিসে যাওয়া সম্ভব হয় না। তো সবাই ভালো থাকবেন, আর আমার নতুন চ্যানেলের জন্য সবাই দোয়া রাখবেন, আর সাবস্ক্রাইব করে ফলো অপশনটা চালু রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, সাইনিং আউট, বাইক লাভার ব্যাংকার, পিস।